হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এই জিনিসটা আর কি আমার অনেকদিন ধরে করার প্ল্যান ছিল। সো লাইক শুরুতে ছোট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। ডাইরেক্ট ভলিউমে ঢোকার আগে। তো এই জিনিসটা আমরা অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম বাট টাইম পাচ্ছিলাম না, সো হচ্ছিল না। আম সো লাইক এখন ফাইনালি আমি এটা করতে পারতেছি। দ্যাট ইজ ওয়ান পিসের মাঙ্গা কভার করা। আম এখন তো আমি ভাবতেছি লাইক একটা পার্টিকুলার টাইপেরই কিছু কনটেন্ট বানাবো চ্যানেলে মোস্ট অফ দ্য টাইমস। সো I choose One Piece. অ্যাকচুয়ালি ওয়ান পিসের মাঙ্গা আমি অনেক আগে পড়া শুরু করছি বাট আমার কেন জানি লাগে আমি কমিক্স হোক বা মাঙ্গা হোক আমি পড়তে ভালো লাগলেও যদি এরকম হয় যে আমি একদিন 10-20 টা পড়ে দিতেছি কয়টা পরে আমি পড়বো না। ইয়ে ইচ্ছা করে না। সো আই থট ওয়াই নট এটা কভার করে স্টার্ট করা যাক চ্যানেলে। সো লাইক আমার চ্যানেলে ভিডিওসও আসলো। আমার মাঙ্গাটা পড়া হয়ে গেল। তা আপনার বেলায় এখন আমার প্রশ্ন আসতে পারে যে ওয়াই ভলিউম 12? আম এটার উত্তর হচ্ছে আমার যখন বয়স 12 ছিল তখন ছিল এটা 2018। 2018 একটা গোটেড ইয়ার ছিল আমার জন্য, স্পেশালি ইন্টারনেটের জন্য। সো ওই জন্য আই থট লেটস স্টার্ট কভার ফর ভলিউম 12। জাস্ট কিডিং। ইটস বিকজ আগে আমার মাথায় লাইক এরকম কোনো প্ল্যান ছিল না এটা নিয়ে ভিডিও বানানোর। ওটা আমার ধীরে ইউটিউবে আগে দেখা, এখন আমার লাইক আমি একটা প্ল্যান বানাইছি এরকম কিছু করার। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি যখন প্ল্যানটা আসলে তখন আমি অ্যাকচুয়ালি ভলিউম 12 পড়তেছিলাম। সো ওইজন্য আরকি আমি এখন যদি আগে ভলিউম করতে যাই আমার একটু পড়া লাগবে, টাইম ওয়েস্ট হবে। সো আই উড সাজেস্ট ভলিউম 11 পর্যন্ত 99 টা চ্যাপ্টার্স আছে। ওখান থেকে আপনারা কাইন্ডলি নিজে পড়ে নিন বা অন্য কারো যদি ভিডিও পান। তো এখন থেকে আমি ধীরে ওয়ান পিস আর আমার এই প্ল্যান হচ্ছে কভার করব। আ মানে একটা ভলিউমের উপর একটা করে ভিডিও বানাবো। অ্যান্ড আমি মেবি আরো আছে কিছু মাঙ্গা বা মানবা আমি কভার চাইলে করলে করতে পারি বাট ওটা পরে দেখা যাবে। আর আমি আসলে আরো কিছু জিনিস প্ল্যান করতেছিলাম। ওইটা আমি ভাবতেছিলাম যে মেবি এই ভিডিও থেকে ইমপ্লিমেন্ট করব বাট মেবি ওটা পসিবল হবে না। তো আর মেবি হতে পারে আমি এটা নাও করতে পারি। যদি ফিউচারে মনে হয় যে দরকার নেই মেবি করব না। ওটা আরকি পরে দেখা যাবে। আর লাইক আপনার এখন আরেকটা কোয়েশ্চেন হইতে পারে যে ওয়ান পিসে তো অ্যানিমেই আছে। এত ভালো একটা অ্যানিমে আছে আমি কেন মাঙ্গা পড়তেছি? বিকজ দ্য ওয়ান পিস মাঙ্গা ইজ বেটার দ্যান দ্য অ্যানিমে। এটা একটা ওয়াইডলি বিলিভড ফ্যাক্ট। অ্যান্ড যেহেতু আমার মাঙ্গাটা পড়া হয় না, সো আই এম থট ওয়াই জাস্ট নট স্টার্ট আ গোটের মাঙ্গা এন্ড একটা বিগ 3 এর পার্ট। লাইক আমার বিগ 3 আসলে আমি এখন কোনটা শেষ করতে পারি নাই। নারুটো আমার অলমোস্ট শেষ। ব্লিচও আমার চলতেছে। আর ওয়ান পিসও আমার কিছু লাইক ভলিউম 13 পর্যন্ত পড়ছি। তো ইয়া আমি আসলে বিগ 3 তে ৩ টাতে আমি ঢুকছি আরকি। বাট কোনটা এখনো শেষ করতে পারি নাই। বাট হবে ধীরে আস্তে সব হবে। আর এটা ছিল লাইক একটা ইন্ট্রোডাকশন পার্ট। তো লাইক কেন আমি ওয়ান পিস পড়তেছি, কেন আমি ওয়ান পিস কভার করতেছি, দেন এখন থেকে কি হবে? এখন থেকে আমার প্ল্যান এটাই আগাবো, এটাই কি ক্যারি করব যদি ভালো রেসপন্স পাই। আর না পাইলে দেন অন্য কিছু আই গেস দেখতে হবে। বাট ট্রাই করব আমি। তো এটা ছিল আমার ইন্ট্রোডাকশন পার্ট। তো ভলিউমে ঢোকার আগে একটা ছোট রিক্যাপ। বেসিক্যালি লুফি, আম দেন নামি সানজিওটা আর্লংকে ডিফিট করে লাওস্টানে যায় যেখানে গোল্ডি রজারকে এক্সিকিউট করা হয়। দেন ওরা আম ঘুরতে ফিরতে থাকে ওখানে শপিং-টপিং করে। দেন লুফি যায় গোল্ডি রজারের এক্সিকিউশন পয়েন্টে। আই মিন এই টাউনে গোল্ডি রজারকে এক্সিকিউট করেছিল। সো গোল্ডি রজার এক্সিকিউশন পয়েন্টে যায় ও। অ্যান্ড ওখানে অলভিদা আর বাগি লুফিকে দেখে ফেলে অ্যান্ড ওরা ওকে লাইক ক্যাপচার করতে চায় অ্যান্ড অল। আর এখানে আছে মেরিন ক্যাপ্টেন স্মোকার যে যে জেনে ফেলে লুফি পাইরেটস, সো ওকে লুফিকে ধরতে যায়। অ্যান্ড এটাই মেইনলি আগে হয়েছিল। সো ওকে এখন ভলিউমে ঢোকা যাক। তো এটা হচ্ছে ভলিউম 12। এখানে চ্যাপ্টার্স হচ্ছে চ্যাপ্টার 100 থেকে 108 পর্যন্ত। সো টোটাল 9টা চ্যাপ্টার। এখন কথা বলা যাক চ্যাপ্টার 100 নিয়ে। তো চ্যাপ্টার 100 এ
আহ লুফিকে অলমোস্ট মানে ক্যাপ্টেন স্মোকার ক্যাপচার করে ফেলে। ক্যাপ্টেন স্মোকার অলরেডি অলভিদা আর বাগেরে ক্যাপচার করে ফেলছে। অলমোস্ট লুফিকে ক্যাপচার করে ওকে অ্যারেস্ট করবে। তখনই লুফি কোনোভাবে আর কি মানে একটা স্টর্মের কারণে বেঁচে যায় অ্যান্ড নামি ওরা দেন আর কি ওদের যে ক্রুটা আছে ওরা ওখানে পালিয়ে যায়, গ্র্যান্ড লাইনের উদ্দেশ্যে রওনা দেয়। এটা ছিল চ্যাপ্টার 100 এর সামারি। সো চ্যাপ্টার 101-এ ওরা গ্র্যান্ড লাইনের এন্ট্রেন্সে পৌঁছায়, যার নাম হচ্ছে রিভার্স মাউন্টেন। অ্যান্ড এখানে ওরা এই এন্ট্রেন্সে তারা গ্র্যান্ড লাইনে ঢোকার চেষ্টা করে অ্যান্ড ঢুকে দেখে বিশাল বড় একটা ভেইল তাদের জন্য অপেক্ষা করতেছে। মানে বেসিক্যালি they encounter a large whale who definitely isn't friendly. Then তারা ওয়েলটার সাথে ধাক্কা খায় ওরা ওয়েলের পেটে চলে যায় অ্যান্ড ওয়েলের পেটে যাওয়ার পর তারা ওখানে একজনের সাথে মানে একটা লোককে দেখতে পায় যার নাম হচ্ছে মিস্টার ক্রোকাস অ্যান্ড তারা লাইক আস্ক করে থাকে যে আপনি কে ব্লা 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 অ্যান্ড ওয়েলটা একটু স্ট্রেঞ্জ বিহেভ করতে থাকে which is like weird. I mean, I don't know what's weird about it, but it's weird. আর এখানে ২ জন মিস্টেরিয়াস বাউন্টি হান্টার্স যার নাম মিস্টার নাইন আর ভেনেস ভেনেসডে কেও ইন্ট্রোডিউস করানো হয়। অ্যান্ড নেক্সট চ্যাপ্টার। সো এখন আমরা যাবো চ্যাপ্টার 102 তে, যেখানে লুফি ক্রু যারা স্ট্র হ্যাটস তারা হচ্ছে ওয়েলের সাথে অ্যাক্সিডেন্টালি ধাক্কা খায়। তারা ওয়েলের ভিতরে চলে যায় অ্যান্ড ওয়েলের ভিতরে গিয়ে দেখে যে এখানে একটা লোক আছে নাম মিস্টার ক্রোকাস অ্যান্ড দুজন মিস্টেরিয়াস বাউন্ডি হান্টার্স মিস্টার নাই অ্যান্ড ওয়েনসডে কে ইন্ট্রোডিউস করানো হয়। দেন চ্যাপ্টার 103 স্ট্র হ্যাটস ওরা মিস্টার ক্রোকাসকে অ্যাপ্রোচ করে জানতে পারে যে ওয়েলটার নাম হচ্ছে লাবুন। সে গত 50 বছর ধরে একটা পাইরেট ক্রিউ অপেক্ষা করতেছে যারা ওকে এখানে ছেড়ে গেছিল অ্যান্ড ওকে প্রমিস করছিল যে ওরা ওকে নিতে ফেরত আসবে, কিন্তু ওরা এখন আসে নাই। সো ওদের জন্য ওয়েট করতেছে অ্যান্ড আর ওয়েলটা প্রায় তার মাথা রেড লাইনে বাড়ি মারে ফ্রাস্ট্রেশনের কারণে অ্যান্ড লোনলিনেসের কারণে। অ্যান্ড এটা শুনে লুফি ইমোশনাল হয়ে যায় অ্যান্ড দেন ও ওয়েলের সাথে একটা বন্ড ক্রিয়েট করে। আর বাই দ্য ওয়ে, ইফ ইউ গাইস ফিল লাইক যে আমি কেন এত ফাস্ট যাচ্ছি, তো বেসিক্যালি চ্যাপ্টার 103 পর্যন্ত আমি অনেক আগে পড়ছি। তো ইয়া, তাই জন্য আমি জাস্ট ছোট করে রিক্যাপ দিচ্ছি অ্যান্ড ডোন্ট ওয়ারি, এখন থেকে লাইক আই মিন প্রতি চ্যাপ্টার লাইক আই উইল ট্রাই টু বি অ্যাজ প্রপার অ্যাজ পসিবল। ওকে, সো চ্যাপ্টার 104 এর নাম হচ্ছে কেপ প্রমিস। এই চ্যাপ্টারে আমরা দেখতে পাই যে লুফি আর ডক্টরের সাথে কথা বলতেছে যে ভেলের পেটের ভিতরে আছে অ্যান্ড আর কি ভেলে ব্যাপারগুলো জানতেছে অ্যান্ড দেন ক্রোকাস মিস্টার ক্রোকাস স্ট্র হ্যাট ওদের এক্সপ্লেইন করতেছে যে মানে ব্যাক স্টোরি দিতেছে আর কি ওয়েলটার যে আর লাইক ব্যাক স্টোরি আগেও দিছে বাট এবার আর কি বলতেছে যে কিভাবে ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে মানে লাবুনকে ওয়েলটাকে যে ওরা আর আসবে না, পাইরেটরা আসবে না, ওরা তোমাকে ছেড়ে গেছে, বাট ও কোনোভাবেই মানতে রাজি না। ও এখনো বিলিভ করে ওরা আসবে বিকজ দে ওয়ার দ্য অনলি ফ্রেন্ডস হি হ্যাড অ্যান্ড ও কিন্তু হিউম্যান স্পিচ বুঝে বাই দ্য ওয়ে। আর দেন ওরা কিভাবে ওরা অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে, অনেক রেগে যাচ্ছে ওই পাইরেটদের উপর। আবার এটা বলতেছে যে ওরা যেহেতু 50 বছরে ফেরত আসেনি তার মানে ওরা এতদিন মরেই গেছে। ওটা ওকে হার্শ হইলে বুঝা লাগবে। দেন ওইদিকে লুফি তো ওয়েটার সাথে বন্ড ফর্ম করছে অ্যান্ড দেন ওয়েলের মাথায় একটা ওদের ক্রু এর লোগোটা এঁকে দেয় টু শো দ্যাট দেয়ার টু শো দেয়ার কন্ট্রাক্ট। তো এটা ছিল চ্যাপ্টার 104 এর কাহিনী।
দেন কামস চ্যাপ্টার 105, যেটার নাম হচ্ছে লগ পোস্ট। সো লগ পোস্টে বেসিক্যালি কি হয়? সো বেসিক্যালি এখানে ওয়েলটার সাথে ফ্রেন্ডশিপ করার পর ওরা একটা মানে সানজি খাবার প্রিপেয়ার করে, দেন ওরা লাঞ্চ করতে থাকে। অ্যান্ড লাঞ্চ করতে করতে নামি নোটিস করে যে তার যে কম্পাসটা আছে ওটা পাগল হয়ে গেছে। মানে ওটা লিটারলি সব দিকে ঘুরতে আছে। তারপরে মিস্টার ক্রুকাস এক্সপ্লেইন করে যে তোমার কম্পাসের সমস্যা হয় নাই, ইটস দ্য গ্র্যান্ড লাইন। গ্র্যান্ড লাইনে ম্যাগনেটিক ফিল্ড অনেক উইয়ার্ড ভাবে কাজ করে, অনেক আইল্যান্ডস আছে, আইল্যান্ডস ম্যাগনেটিক ফিল্ড অনেক উইয়ার্ড ভাবে কাজ করে, যার কারণে লাইক কম্পাসটা এইভাবে উইয়ার্ড ভাবে ঘুরতে থাকে নর্মাল কম্পাস গুলা। সো গ্র্যান্ড লাইনে তোমার নর্মাল নেভিগেশন স্কিলস, নর্মাল ইনস্ট্রুমেন্ট নেভিগেশনের কাজ করে না। এখানে তোমার একটা জিনিস কাজ করে, তার নাম হচ্ছে লগ পোস্ট। বেসিক্যালি লগ পোস্ট হচ্ছে গ্র্যান্ড লাইনের জন্য বানানো স্পেশাল কম্পাস টাইপ একটা ইনস্ট্রুমেন্ট, যেটা থেকে আমরা ডিরেকশন আইডেন্টিফাই করতে পারবো। তারপর এটা নামে এক্সপ্লেন করার সময় লুফি দেখায় যে দিস শিট, নামে বলছে হ্যাঁ এরকমই, মানে ক্রোকাস বলছে হ্যাঁ এরকমই ভাই। নামে আর কথা বলতে বলতে নামে ছোট ভাই লুফির কাছে। সো নামে লুফিকে একটা মাইট দেয়, আমি ঘুষি দেয়, বল তুই কোথায় পাইছো। তারপর লুফি বললে যে ওই মিস্টার নাইনার ওয়েনেসডে ড্রপ করে গেছে গা। তো তখন আমি খুশি যে ফাইনালি তারা লোক পৌঁছে, তারা গ্র্যান্ড লাইনে যাইতে পারবে। আর এইদিকে মিশন আইনা ভেনেসে তো 12টা বাজে আসছে। লাইক ওরা কি করবে ওরা জানে না। আই মিন এখন ওদের বস তোদেরকে মারে ফেলাবে। তো ওখানে আবার তোমার আসে আগে তো কোড নেম আছে, সো ওদের সব মিশন আইনা সেই সব কোড নেম। তখন আবার মিস্টার ওয়াল্টার চলে আসে, দেন ওর মিস্টার ওয়াল্টার সরি সরি বলতে থাকে, দেন ওয়াল্টার ওদেরকে পাতা না চলে যায়। আমি যা বুঝলাম আর কি ব্যাপারটা। তারপরে ওরা কি করে প্ল্যান, ওই দুইজন প্ল্যান করে যে ওদের সাথে মিলে ওরা আর কি ইয়ে যাবে হুইস্কি পিকে। হুইস্কি পিক ইজ বেসিক্যালি অ্যান আইল্যান্ড ইন দ্য গ্র্যান্ড লাইন। তো ওরা বলে যে চলো হুইস্কি পিক যাই, হুইস্কি পিক যাই ওখানে। তো আর ওরা আবার স্ট্র হয়ে গেছে, বেগও করে যে লাইক লেট মি টেক টেক ইউ, লাইক লেট, মানে বেসিক্যালি আমাদেরকে তোমার সাথে। দেন দেন ওরা আচ্ছা বালতে বালতে পাতা না গেল গা। তারপর আহ লুফি সব খাবার খাইয়া ফেলে ওই পেটুকটা। তো তখন আবার সানজি অনেক রেগে যায়, রেগে দিয়ে লুফির সাথে মারামারি করতে চায়, মারামারিতে লক পোস্টটা ভাঙে দেয়। তখন নামে রেগে দিয়ে ওদের সবাইকে আর লাথি মারে। তাহলে লাথি মারা শেষ হওয়ার পর ওরা যে আছে মানে ওই মিশন ওয়েডনেসডে, ওরা প্ল্যান, ওরা লাইক ওদের কাছে গিয়ে বেক করা স্টার্ট করে যে আমাদেরকে নিয়ে যাও, আমরা এখন কি করবো, লাইক আমাদের তো সবকিছু শেষ। তো ওরা আসলে বলে লেটস গো টু হুইস্কি পিক। বেসিক্যালি হুইস্কি পিক হচ্ছে একটা আইল্যান্ড, গ্র্যান্ড লাইন। গ্র্যান্ড লাইনে বেশ করে আইল্যান্ড আছে, তার মধ্যে হুইস্কি পিক একটা। তো ওরা বলতেছিল যে আমাদেরকে নিয়ে যাও নিয়ে যাও। দেন আমি বললো যে আম, তোমাদের দেওয়া মানে তোমাদের লক পছন্দ আমার ভেঙে গেছে। তো ওরা দেখার পর ওরা আবার রেগে যায়। তারপর আবার বলে কিন্তু মিস্টার ক্রোকাস আমাদের উন্নতা দিতে আছে। মিস্টার ক্রোকাস বলছিল যে লাইক টেক 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 মাই কম্পাস, লাইক টেক মাই লক লক পোস্ট, বিকজ আমার এমনি তো কাজ লাগে না, সো তোমরা চালাতে চালাতে পারবা। তো এভাবে আর কি। আবার বলে দেন আবার ওর ভিক্ষা, মানে এটা যখন ওরা জানতে পারে তখন ওরা আবার ভিক্ষা চাইতে শুরু করে, দেন বলে যায় রিকোয়েস্ট করে, দেন মিস্টার ক্রোকাস বলে ডোন্ট টেক দেম, দে ইন্ট্রাস্টেবল। বাট লুফি বি লাইক আই ডোন্ট কেয়ার, I have a great heart, I will take them. And তারা মিস্টার নাইনটি মনে মনে তাদেরকে বাইরেদেরকে আর কি বোকা বলতে থাকে। নাও চ্যাপ্টার 106, 106। তো এই চ্যাপ্টারে শুরুতে লাইক ওরা গ্র্যান্ড লাইনে সেল করতে থাকে। দেন মিস্টার নাইন আর ওয়েডনেসডে ওদের বলে যে ব্রো ক্যান ইউ টার্ন অন দ্য ড্যাম হিটার, উই আর ফিলিং কোল্ড। কারণ আমি বলে শাট আপ গাইস, ইউ গাইস আর ইন দ্য গেস্ট, সো জাস্ট stay where you are. I mean, stay like you were. And then Nami notices ঝড় নামতেছে। And Nami was like, bro, what the hell? কিছু 1 মিনিট আগে না
রোদ ছিল। দেন শি রিমেম্বার্স যে গ্র্যান্ড লাইনে ওয়েদারেরও কোনো ঠিক নাই। লাইক ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, হঠাৎ কোনো কি মানে এখানে কোনো কোনো প্রপার প্যাটার্ন ফলো করে না ওয়েদার। তো হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে। সো তখন নাভি লগ পোস্টে চেক করে যে তারা ভুল ডিরেকশনে যাইতেছে। বেসিক্যালি নামি একটুখানি যেন লগ পোস্ট থেকে চোখ সরাইছিল অ্যান্ড সিটা মানে সমুদ্রটা নরমাল অ্যাপিয়ার হইতেছিল। নামি হচ্ছে আমরা ঠিক ডাইরেকশনে যাইতেছি। দেন লগ পোস্ট চেক করার পরে জানা পড়ে যে ওরা কোনোভাবে ভুল ডাইরেকশনে চলে গেছে। তো ওরা উল্টো দিকে যাইতেছে। তো তারপর আর নামি সানজিরে বলে যে শিপটা ঘোরাও, তাড়াতাড়ি ঘোরাও। তো ওভাবে ওরা ঘোরানোর চেষ্টা করে, প্যানিক করে অ্যান্ড দেন ঝড় নামতেছে। সো তারা জ্যামে তেমনে ঝড় থেকে বাইর হয় অ্যান্ড দেন আমাদের গোট জোলো আসে। আই মিন জোরো, বাট মাঙ্গাতে জোলো বলা হয় ওরে ফর সাম রিজন। তো জোরি বলি ওকে। সো জোরো আসে অ্যান্ড জোরো বলে ব্রো আই নো ইটস এ নাইস ডে বাট তোমাদের না কাজ করা উচিত না। দেন নামি রেগে গিয়ে ওকে একটা মাথায় ঘুষি মারে, বলে ভাই তুই এতক্ষণ ঘুমাইতেছিলি কেমনে? লাইক আমরা তোকে এত দেখানোর চেষ্টা করছি, তুই হলে উঠোসই না। জোর বা শখ বলে আমি তখন ঘুমাইছিলাম। তারপর এভাবে চলতে চলতে তারা ফাইনালি পৌঁছায় যায় হুইস্কি আইল্যান্ডে, আই মিন হুইস্কি পিকে। অ্যান্ড দিস আইল্যান্ড লুকস লাইক এ ড্যাম ক্যাকটাস। আইল্যান্ড দেখার পর তো মিস্টার নাইন অ্যাভেনেস রাফু চক্কর হয়ে যায়। তারা বলে আচ্ছা ভাই লেট দেম বি। তারপর হুইস্কি ওখানে বলে এই পাইরেট আসছে, কিন্তু এরকম তারা ভয় পাইতেছে ওকে ধরায় দাও, ওদের ধরায় দাও। দে অ্যাকচুয়ালি ওয়েলকাম দেম। ওখানকার মেয়রও আছে যার নাম ইজ আ উইয়ার্ড, যার নাম হচ্ছে ইগ্রা পই। তো ইগ্রা পই ওদের ওয়েলকাম করে, ওখানকার মেয়র ওদের ওয়েলকাম করে অ্যান্ড ওর চুলটা হইতেছে যে থাকে না যে কোর্টে যে উইগ পরে এরকম, অত কিন্তু ওটা তো ওটা অনেক বড়। তো এইটাই হয়, ওরা ওখানে যায়, ওরা ওয়েলকাম পায়, সূর্য ডুবে যায়। দেন শুরু হয় চ্যাপ্টার 107, দ্য টম স্টোনস। এখানে আমরা জানতে পারি যে উসপ ব্র্যাক করতেছে। বেসিক্যালি ওরা লাইক থাকে না যে নাইটে বেলা চিল করতেছে, খাইতেছে, মাইতেছে, ড্রিঙ্ক করতেছে। সো উৎসব হচ্ছে তাদেরকে লাইক ব্র্যাক করে নিজের ব্রেভারি বলতেছে ওদের ওখানকার মানুষদের। আর লুফি খাইতেছে, সানজি মেয়েদের সাথে ফ্লার্ট করতেছে। নামি একটা সিস্টার আছে, ওর সাথে ড্রিঙ্কিং চ্যালেঞ্জ করতেছে। এভাবে ওটাকে ফিস করতেছে। নামি ইভেন আজকে করছিল যে ওই ওখানকার মেয়রটা যে ওখানে লগ কেমনে রেজিস্টার করে। আবার যাবে লগ রেজিস্টার কিন্তু টাইম লাগে, কয়েক ঘন্টা লাগতে পারে, কয়েক মিনিটও লাগতে পারে, কয়েক দিনও লাগতে পারে। তো ব্রোভাইস লাইক লগ পোস্ট ওটা আবার বাড়ি করার দরকার নেই, ইউ ক্যান জাস্ট চিল। তো এখান থেকে সন্দেহ হওয়া শুরু হয় আমার। সেখান থেকেই একটু আসা শুরু হয়। অ্যান্ড দেন আমরা জানতে পারি যে ওরা সবাই অ্যাকচুয়ালি আইল্যান্ড সবাই ওরা হচ্ছে আর কি ওই ওই সিক্রেট অর্গানাইজেশনেরই পার্ট, ওই মিস্টার নাইন অফ ওয়েডনেসডে। আর এই যে মেয়রটা ও হি ইজ অলসো নোন অ্যাজ মিস্টার এইট। অ্যান্ড ওই সিস্টারটা নাম হচ্ছে মানডে। আগে থেকে এখানে কে কিরকম যে মেয়েদের নাম মেবি দিনের উপর রাখছে আর ছেলেদের মেবি মিস্টার এইট, মিস্টার সেভেন, এইভাবে 6-7। আর আই গেস এইভাবে আর কি মিস্টার বাচ্চা এইভাবে রাখা হয়েছে আর কি। তো জোরো অ্যাকচুয়ালি সন্দেহ হয়। তো ওদের কথা শুনে ফেলে অ্যান্ড ওদের ধরে ফেলে যেই তোমরা সিক্রেট অর্গানাইজেশনের পার্ট। অ্যান্ড ওরা বলে ব্রো তুমি না পাস আউট করে ফেলছিলে। দেন জোরো বলে দ্যাট ইজ মানে কখনো আর কি মানে মাতাল হওয়া পর্যন্ত খায় না, মানে ড্রিঙ্ক করে না। and তার আগে লাইক কথা বলার সময় লাইক মেয়রটা আই মিন ওরা বলে যে লাইক কয়টা বাচ্চার জন্য এত কিছু করা দরকার ছিল। তো মেয়রটা তখন ওদের পোস্টে দেখা যায় লুফির উপর 30 মিলিয়ন বেরিস আই গেস বাউন্টি আছে, লাইক প্রাইস আছে ওর উপর। সো ওরা সবাই শখ হয়ে যায় বিকজ লাইক ওই টাইমে ওই সিচুয়েশন লাইক দ্যাট ওয়াজ লাইক দ্য হাইয়েস্ট। তো ওরা লাইক সবাই শকড হয়ে যায় এন্ড তখন তারপরে কি জোর কাইন্ড হয়। সো সরি এটা ভুলে ভুলে গেছিলাম।
আর তারপরে তো জোরো আসে, দেন জোরো ওদেরকে ধরেও ফেলে যে আই মিন ওদের অর্গানাইজেশন নাম বলে ফেলে, দেন ওরা বলে যে হাউ ডু ইউ নো যে আমাদের অর্গানাইজেশন নাম কি? তো জোরো এক্সপ্লেইন করে যে আমি যখন তোমাদের লাইন অফ ওয়ার্কে ছিলাম তখন আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে তোমাদের অর্গানাইজেশনের তরফ থেকে টু বি আ পার্ট, বাট অবভিয়াসলি আমি ডিক্লাইন করে দিই তখন। তারপর জোরো ওদের সাথে ফাইট করা শুরু করে, মানে একে সবার সাথে ফাইট করা শুরু করে, অ্যান্ড ও আসলে ভালো ফাইটার, ও নিজের নতুন সোর্সেরও স্কিল ট্রাই করে, অ্যান্ড ওই মেয়রটাতে বিলিভ করে ফেলে যে ওরা ভুল করে লুফির উপর এত প্রাইস রেখে দিচ্ছে, অ্যাকচুয়াল বাউন্টি তো জোরোর উপর, বিকজ আই মিন জোরোর উপরে মেক সেন্স করে, লুফির উপরে তো এত টাকা এত বেরি কোনো সেন্স মেক করে না। দেন আমাদের সামনে আসে চ্যাপ্টার 108, যার নাম হচ্ছে দ্য বাউন্টি হান্টার্স। এখানে তেমন কিছু হয় না আসলে, বিকজ এখানে লাইক জোরো ওদের সাথে ফাইট করতে থাকে, ফাইট করতে করতে আর কি একটু ইনজুর্ড হয়ে যায়, আর লাস্টের দিকে জাস্ট জোরো বলে যে লাইক শ্যাল উই কিপ গোয়িং দ্য শ্যাল উই কিপ গোয়িং দ্য ব্যারুক ওয়ার্কস। ব্যারুক ওয়ার্কস ইজ বেসিক্যালি ওদের অর্গানাইজেশনের নাম, এবার যে ওরা যে অর্গানাইজেশন কাম করে, এন্ড এখানে অ্যাকচুয়ালি ওরা বলে যে জোরো উপরে আসলে মনে বেটটা ওরা মনে ভুল করে লুফির নাম দিয়ে দিছে, এন্ড বেসিক্যালি এখানেই মাঙ্গাটা শেষ হয়ে যায়। সো এটাই ছিল চ্যাপ্টার 107 পর্যন্ত, আই মিন 108 পর্যন্ত। আই নো লাইক ভিডিওটা তো ইয়ে হয়নি, বিকজ আমি কিছু চ্যাপ্টার জিনিস মিস করে ফেলছি, বলতে কিছু জিনিস আমি মেবি পরের চ্যাপ্টার হচ্ছে আগে চ্যাপ্টার বলে ফেলছি, সরি ফর দ্যাট। এরপর থেকে আশা করবো এটা আর হবে না, লাইক ইট ইজ জাস্ট দ্য বিগিনিং। সো নেক্সট টাইম ডেফিনেটলি ইমপ্রুভ করবো জিনিসপত্র, অ্যান্ড হোপফুলি বেটার ভিডিওস পাবো। অ্যান্ড ইফ ইউ গাইস আর ওয়ান্ডারিং আমি কেন কোনো মাঙ্গা প্যানেল শো করি নেই, তার মেইন রিজন হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু টেক আ রিস্ক। আই মিন আই নো যে মাঙ্গা প্যানেলস না দেখে মাঙ্গা এক্সপ্লেনেশন ভিডিও বানানো অনেক বোরিং একটা জিনিস, অনেকে ঠিকভাবে দেখবেও না, অনেকে লাইক করে মাঙ্গা প্যানেল দেখা, ওরা নিজেকে না পড়ুক বা পড়ুক বা না পড়ুক, বাট I just don't want to take the risk because এটা খুব রিস্ক জিনিস। I mean কপিরাইট আসলেও আসতে পারে। I know it's been out for ages, maybe অনেক পড়ে ফেলছে, অনেক ফ্রি সাইটে available আছে, but again it's a risk. So again I'm just experimenting, so দেখা যাক কি হয়। And if you guys want me to continue, then please subscribe and let me know in the comment section. And like if you guys have any other manga, like short manga or one shot manga to suggest, you can. So তার উপরে জাস্ট একটা ভিডিও বানিয়ে দিলেই যেন হয়ে যায়। So you guys can. And if you guys like my video, then please give a thumbs up, hit the subscribe button, share it, follow me on Twitter. I'm not Twitter, X, Threads, join my Facebook group, follow me on Instagram, follow me on Twitch, and follow me on my other channels. And if you guys can find me on any other social media, then you guys can follow me, and there I mean all the links will be in the description. So yeah, this was it. দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, and hopefully খুব শীঘ্রই আসবে।